ইমারডাল ফিনান্স, যদি দেখেন ইমারডাল ফিনান্স একটা ফিনটেক কোম্পানি। এদের বেসিক্যালি তিনটে ভার্টিক্যাল রয়েছে। একটি হচ্ছে এটা কী করে বিভিন্ন যত ব্যাংক, এনবিএফসি, মোটামুটি 40টার মতো রয়েছে ব্যাংক, এনবিএফসি, এদের এরা গোল্ড লোন ডিস্ট্রিবিউট করে। প্লাস এদের নিজস্ব একটা লোন বুক রয়েছে, এমএসএমই লোন বুক রয়েছে। আর এখন যেটা মেন ফোকাস রয়েছে ইডাব্লিউএ, এরা কী করে বিভিন্ন যত কর্পোরেট রয়েছে এদের সঙ্গে টাই আপ করে কর্পোরেটদের এমপ্লয়ীদেরকে এরা অ্যাডভান্স স্যালারি দেয়, অ্যাডভান্স স্যালারি লোন বলতে পারেন। মানে মনে করুন কোনো কর্পোরেটসের কোনো এমপ্লয়ের স্যালারি মাসে 50,000 টাকা, আজকে মাসের 20 তারিখ, হয়তো তার 20,000 টাকা লোন দরকার। এমআরএল কী করবে, সে কর্পোরেটকে 20,000 টাকা লোন দিয়ে দেবে। যখন সে স্যালারি পাবে নেক্সট 1 তারিখে, তখন যখন সে স্যালারি পাবে তখন সে কর্পোরেট কী করবে, এই 20,000 টাকাটা এমআরএল ফিনান্সকে দিয়ে দেবে, মানে স্যালারি থেকে কেটে এমআরএল ফিনান্সকে দিয়ে দেবে। এটা হচ্ছে এমআরএল ফিনান্সের এখন মেন ফোকাস, ইডাব্লিউএ, আর্লি ওয়েজ অ্যাক্সেস। তার মধ্যে 3টে ভার্টিক্যাল, বুঝা গেল। এবার প্রবলেম হচ্ছে ইমারডাল ফিনান্স কিন্তু মোটামুটি লাস্টে 4টি 5টি 6টি কোয়ার্টার দেখে, এটা কিন্তু এভরি কোয়ার্টারে মোটামুটি 2 বছর হয়ে গেল 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, 60%, 70% করে প্রফিট গ্রোথ করে যাচ্ছে। কিন্তু ইমারডাল ফিনান্সে কিন্তু অ্যাকচুয়ালি শেয়ারে কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না, মানে ইনভেস্টারদের জন্য নো রিটার্ন। তার কারণটা কি? কারণটা হচ্ছে কোম্পানির গাইডেন্স। FY24 এর শেষে কোম্পানি গাইডেন্স দিয়েছিল যে FY27 এরা 8 থেকে 10x প্রফিট গ্রোথ করবে। মানে FY24 এদের টোটাল প্যাট ছিল 4 কোটি টাকা, কোম্পানির গাইডেন্স ছিল FY27 মোটামুটি 32 থেকে 40 করোড় প্রফিট করবে FY27। এখনও পর্যন্ত FY26 কোম্পানির টোটাল প্যাট গিয়ে দাঁড়িয়েছে 15 করোড়, 15 কোটি টাকা। যেটা FY25 ছিল 9 কোটি টাকা, FY26 হয়েছে 15 কোটি টাকা। কোম্পানি যেভাবে বিজনেস করছে মোটামুটি FY27 এরা 24 থেকে 25 কোটি টাকা প্যাট করতে পারে। মানে কোম্পানির গাইডেন্স ছিল 8 থেকে 10x গ্রোথ করবে, কিন্তু অ্যাকচুয়ালি সেই গাইডেন্সকে কোম্পানি মিট করতে পারছে না। প্লাস কোম্পানি কী বলেছিল যে FY26 এরা 250 কর্পোরেটকে টাই আপ করবে ইডাব্লিউ এর জন্য, 250 কর্পোরেটের সঙ্গে টাই আপ করবে। কিন্তু অ্যাকচুয়ালি এরা দেখুন FY26 এর শেষে মাত্র 214 জন কর্পোরেটকে টাই আপ করেছে। মানে কোম্পানি যে গাইডেন্স দিয়েছিল সেই গাইডেন্সকে কিন্তু তারা ফুলফিল করতে পারেনি। এত ছোটো কোম্পানি, 200 কোটি টাকার মার্কেট ক্যাপ, তার মধ্যে এখন যদি গাইডেন্স মিট করতে না পারে তাহলে ইনভেস্টারদের কিন্তু কনফিডেন্স কমে যায়। এই জন্য কিন্তু ইমারডাল ফিনান্সের শেয়ারটি চলছে না। থ্যাংক ইউ।